আমায় দেখা যাচ্ছে কিনা বলবি তো? কেটে যাচ্ছে মাথা? আচ্ছা কথা বলো না। দি স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, বা অনেকে বলে দি স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। আমরা যে টেক্সটটা পড়ছিলাম দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, তার আজকে মোস্ট প্রবাবলি ডে 3। খুব ধীরে ধীরে বুঝবো, কারণ একটুখানি প্ল্যানটা বুঝে নাও। এই টেক্সটটা হয়ে গেলেই বিবেকানন্দের বা সিস্টার নিবেদিতার আরো একটা টেক্সট রয়েছে, সেটা হচ্ছে অমরনাথ। ওই টেক্সটটা এই টেক্সটের মতনই একটুখানি তুলনামূলক তোমাদের ক্ষেত্রে কঠিন বলবো, তাই অমরনাথকে আমরা একটুখানি পরে পড়বো। প্ল্যানিংটা কি আছে আমাদের? কি হচ্ছে? এই তামান্না কোথায়? কালো লাগুক সমস্ত, তুমি এদিকে খালি নজর রাখবে। কালো লাগুক, কালোর দিকে করতে হবে না, তুমি তোমার দিক তাকাও। হয়েছে? পজ করা নেই তো? আচ্ছা, তাহলে আমাদের প্ল্যানিংটা কি? প্ল্যানিংটা হচ্ছে আমরা প্রথম দুটো গল্প পড়ে নেব, কবিতাগুলো কমপ্লিট করে নেব, নাটক যে 3টে রয়েছে সে 3টে পড়ে নেব, গ্রামার নিয়ে নেব, আর আগামী দিন থেকে তোমাদেরকে এমসিকিউ জেরক্স দেওয়া শুরু হবে প্রত্যেকটা গল্প থেকেই। ঠিক, আমি আজকে পারলেই পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দেব, তোমরা দেখে দেখে প্র্যাকটিসটা শুরু করে দিতে পারো। আজকে যে গল্প পড়বো, মানে আজকে যে পার্টে আমরা এসেছি, পার্ট 3 অর্থাৎ ডে 3, যে টেক্সটটা, সেই টেক্সটের নাম দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। এই জায়গাটা একটু আধ্যাত্মিক কথাবার্তা বেশি রয়েছে, দেখবো আমরা ধরে ধরে কিভাবে বুঝতে পারি। দেখো, সবাই টেক্সটটা দেখবে। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness and to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation, and in that which makes for sweetness and joy. সত্যি বলো তো, তোমরা কিছু বুঝলে? সত্যি বলো, কিছু বুঝতে পেরেছো? এবার আমার চ্যালেঞ্জ যে তোমরা সব জলের মতো বুঝতে পারবে। দেখো কি বলেছে, এবার আমি বোঝাই। হিজ ওন এফার্ট, তার নিজেরই চেষ্টা ছিল, কনস্ট্যান্টলি, বিং কনস্ট্যান্টলি, তার মানে তার কনস্ট্যান্ট মানে অবিরাম, তিনি অবিরাম চেষ্টা করতেন। এই যে বাংলাটা বলছি না, ঝমাঝম লিখে নিতে হবে। তিনি অবিরাম চেষ্টা করতেন টু ব্যানিশ ফিয়ার এন্ড উইকনেস, ভয় এবং দুর্বলতাকে দূর করার, ফ্রম হিজ কনসাসনেস, তার নিজের চেতনা থেকে। কনসাসনেস মানে কি? চেতনা। তিনি তার নিজের চেতনা থেকেই অবিরাম চেষ্টা করতেন ভয়কে এবং দুর্বলতাকে তাড়ানোর। তাহলে এখানে এমসিকিউ কি হতে পারে? হোয়াট বিবেকানন্দ ট্রাইড টু ব্যানিশ, দুটো জিনিস, একটা উইকনেস আর একটা ফিয়ার। ক্লিয়ার? কঠিন লেগেছে? আমি বাংলা লিখিয়ে দেব। অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ, কিন্তু আমার সঙ্গে সঙ্গে লিখলে তুমি তাড়াতাড়ি লিখে নিতে পারবে। অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ, এবং চিনতে শিখতে হবে। কি শিখতে হবে? বা চিনতে শিখেছেন দা মাদার। দেখবে দি মাদার কথাটি বড় হাতের দেওয়া। দি মাদার মানে সত্যতাকে, মাকে চিনতে শিখেছেন। কোন মাকে? অ্যাজ ইনস্টিংটিভলি ইন এভিল, যে নিজে থেকেই, যে মা নিজে থেকেই থাকেন কোথায়? এভিল মানে খারাপ কিছুতে, টেরর মানে আতঙ্কতে, সরো দুঃখতে, অ্যানিহিলেশন মানে কি বন্ধুরা? অ্যানিহিলেশন মানে ডিস্ট্রাকশন, DESTRUCTION। তাহলে সেই মাকে চিনতে হবে যে মা নিজে থেকেই দুঃখে থাকেন, আতঙ্কে থাকেন, বিপদে থাকেন, খারাপ জিনিসের মধ্যে থাকে।
as in that which makes for sweetness and joy. যেমনটা সেই মা, একই মা আবার কোথায় থাকে? সুইটনেস অ্যান্ড জয়, ভালো মন্দে ভালোটাতে থাকেন আর আনন্দে থাকেন। মানে যে ঠাকুর ভালোতেও আছে সে আবার খারাপেও আছে। মা কেবল ভালোর মধ্যে সীমাবদ্ধ নয়, মা ভালোটাতেও আছেন, মা খারাপটাতেও আছেন। মায়ের এই রূপের মধ্যে দুটো জিনিস, এক করুণাময়ী, আর একটা তুমি অপরাধ করলে তোমার শাস্তি দেবে, সেই কিন্তু খড়গধারিণী বা দ্য ডেইটি অফ টেরর, আতঙ্কের একটা মূর্ত প্রতীক বলতে পারো, বা ভয়ের একটা মূর্ত প্রতীক বলতে পারো। দেখো এইটুকুনি পড়ালাম, কোথাও কঠিন লাগলো? তাহলে কি বলেছে? খুব সোজা, তিনি চেষ্টা করতেন তার মন থেকে কি তাড়াতে? ফিয়ার অ্যান্ড উইকনেস, ভয় এবং দুর্বলতাকে, তার কনসাসনেস, চেতনা থেকে। আর মাকে চিনতে শিখতেন, তিনি শিখতেন। কোন মা? যে মা খারাপটাতেও রয়েছে আর ভালোটাতেও রয়েছে। খুব কঠিন পড়লাম বন্ধুরা। নেক্সট লাইন, বাংলাটা লিখে নেবে তোমরা নেক্সট লাইন থেকে, আর আমার সঙ্গে সঙ্গে বাংলাটা লিখতে লাগবে। আচ্ছা তাহলে তাহলে পরে লিখিয়ে দেবো, যখন মন দিয়ে ক্লাসটা এনজয় করো, তাহলে মাঝে হিন্ড্রেন্সেস আসবে না। ঠিক আছে, চলো। ইট ফলোড দ্যাট the one thing he could not away with was any sort of watering down of the great conceptions. বুঝলে? কিছু সত্যি বলবে। বলছে কি বলেছে? ইট ফলোড দ্যাট the one thing he could not away with, একটা জিনিস তিনি কখনোই away with মানে যে জিনিসটা থেকে তিনি দূরে থাকতেন না। কোন জিনিসটা? উইথ এনি শর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন। এই যে গ্রেট মানে মহান, কনসেপশন মানে ধারণা, এই যে মহান ধারণার ওয়াটারিং ডাউন মানে কি? ওয়াটারিং ডাউন কথার অর্থ বাদ দেওয়া। এই যে মহান ধারণা তিনি তার জীবন থেকে বাদ দিতেন না। আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন বলে যে গ্রেট কনসেপশন কোনটা? গ্রেট কনসেপশন হচ্ছে যে মা দুটোতেই থাকেন, ভালোতেও আছেন, খারাপেও আছেন। এই ধারণাটা তিনি কখনো ওয়াটারিং ডাউন করতে দিতেন না, মানে তিনি সেটাকে খর্ব করতে দিতেন না, কখনো ওটাকে মলিন হতে দিতেন না। ওয়াটারিং ডাউন, ক্লিয়ার? কঠিন খুব না। এবার দেখো, ফুলস he exclaimed once as he dwelt in quiet talk on the worship of the terrible, on becoming one with the terrible. Fools, they put a garland of flowers round thy neck and then start back in terror and call thee the merciful. এটুকুনি বুঝতে পেরেছো? কিচ্ছু বোঝেনি। দেখো আমি বোঝাচ্ছি। Fools, he exclaimed once, তিনি একবার চিৎকার করে বলে উঠলেন, বোকা তোরা, তোরা বোকা। কখন বললেন? as he dwelt in quiet talk। এখানে quiet talk মানে in a discussion, discussion, discussion। তিনি একটা বিস্তর আলোচনায় বসেছিলেন। এখানে dwelt মানে বসা, যদিও dwell মানে বাস করা। কি নিয়ে আলোচনা করছিলেন? অন দ্য ওরশিপ অফ টেরেবল, মানে ভয়ঙ্করী মায়ের পুজো নিয়ে। মায়ের যে ওই যে ভয়ঙ্কর রূপ, সেই রূপটার পূজা নিয়ে তিনি আলোচনা করছিলেন। আর কি নিয়ে আলোচনা করছিলেন? অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরেবল, আলোচনা করছিলেন ওই মায়ের ওই ভয়ঙ্করী মূর্তির সঙ্গে বিকামিং ওয়ান মানে একাত্মা বা বিলীন হয়ে যাওয়া নিয়ে আলোচনা করছিলেন। আচ্ছা, তোমরা কাউকে কখনো ভারে পড়তে দেখেছো? দেখবে পুজো করতে 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 সে ভারে পড়ে যায়। তুই ভাবছো ভণ্ডামি করছে, না, সে হ্যাঁ অনেকে করতে পারে, কিন্তু যারা প্রকৃত ভারে পড়ে তার কি হয়? তার কনসাসনেস মায়ের চেতনায় একাত্মায় বিলীন হয়ে যায়। তার চিন্তা ভাবনায় সবটাতেই মা অধিষ্ঠিত থাকে। সেজন্যই তিনি ভারে পড়েন। ভার মানে কি? ভার মানে মায়ের চিন্তা ভাবনা, মায়ের সমস্ত
দেবী রূপ স্বরূপ তার উপরে চেপে বসেছে। তার মানে মায়ের চেতনা তাকে ঘিরে ধরেছে। বুঝতে পেরেছে? এটাকে বলা হয় ভার। তিনি ভগবান হয়ে যায় না, মা তার ভেতরে প্রবেশ করে না। ঠিক ক্লিয়ার হলো? তাহলে তিনি এই নিয়ে আলোচনা করছিলেন যে কিভাবে মায়ের সঙ্গে একাত্মায় নিজেকে বিলীন করব, কিভাবে মানে ওই ভয়ঙ্কর রূপের পুজো করবে নিয়ে আলোচনা করতে করতে তিনি হঠাৎ বললেন, আরে তোরা তো বোকা। দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স। তারা কি করে? একটা ফুলের মালা পরায় রাউন্ড দাই নেক, তার গলায়। দাই একটা ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। দাই কি একটা ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। ল্যাটিন আর্কেইক, দাই যেমন দাই, দাও, এগুলো হচ্ছে সব মানে ইউ। এগুলো মানে কি? ইউ। বলছে তোমার গলায় তারা মালা পরায়। কারা? আমরা পরাই। আর কি করে? দেন স্টার্ট ব্যাক ইন টেরর। মালা পরিয়ে তারাই আবার আতঙ্কে বা ভয়ে পিছিয়ে আসে। তুমি পারবে মায়ের সঙ্গে এক রাত এই শ্মশান মন্দিরে গিয়ে থাকতে? তোমার সেই সাহস নেই। তোমার নিজের মা যখন ভয়ঙ্করী রূপ নেয় তোমার কোনো অপরাধে, তুমি মাকে গিয়ে জড়িয়ে ধরো না, ও মা সরি মা, সরি মা, বা রাত্রেবেলায় কাছে যাও, মা সরি মা। কিন্তু দেবী মায়ের কাছে কি তুমি যাবে? তুমি ভয় পাও না? তাহলে আমরা বোকা না? ফুলস, আমরা বোকা। and call the merciful, এই দি মানেও ইউ। আর তারা তোমায় কি বলে? কৃপাময় বলে। তারা তোমার গায়ে গলায় মালা পরায়, আবার ভয়ে পালিয়ে এসে বলে তুমি খুব কৃপাময়। কোনো মানে হয়? আমরা বোকা তো। And he, as he spoke, the underlying egoism of worship that is devoted to the kind God, to providence, the consoling divinity without a heart for God in the earthquake or God in the volcano overwhelmed the listener. কিচ্ছু বুঝলে? সত্যি বুঝবে না। আগেরটা বুঝতে পেরেছো? মার্সিবল পর্যন্ত দেখো কত স্পষ্ট। আর বাংলা মানে যখন লিখিয়ে দিচ্ছি তখন আরো স্পষ্ট, তাই না? দেখো, আমি বুঝি ছেলে মেয়েদের কোথায় প্রবলেম হয়। তোমরা পড়বে না, আমি এবার থেকে কি করব, না পড়লে আমার যে মূর্তি বা রূপ দেখাবো। অ্যাজ হি স্পোক, তিনি বলছিলেন, কি বলছিলেন? দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ। ইগোইজম মানে কি? অহংকার। আন্ডারলাইং মানে কি? আমাদের মনের ভেতরে যে অহংকার রয়েছে। কিসের কিসের প্রতি অহংকার? পুজো অর্চনার প্রতি, পূজার প্রতি। আমরা অহংকার নিয়ে পুজো দিই। কেন পুজো দিই? দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড। কারণ আমরা কেবলমাত্র সেই দেবতাকেই পুজো করি যেই দেবতা দয়ালু, যে দেবতা টু দ্য প্রভিডেন্স, যে দেবতা, প্রভিডেন্স কথার অর্থ নিয়তি, ভাগ্য, যে দেবতা আমাদের ভাগ্য পরিবর্তন করবে। দ্য কনসোলিং ডিভিনিটি, যে দেবতার মধ্যে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আছে। তার মানে ঈশ্বরের কাছে আমরা কখন যাই? আমরা বিপদে পড়লে যাই, আমরা দুঃখে থাকলে সান্ত্বনা দেবে তেমন দেবতার কাছে যাই, তাই না? সেই দেবতাকে আমরা পুজো করি এবং সেখানে আমাদের আন্ডারলাইং ইগোইজম আছে, অহংকার আছে। কি? যে আমার অমুকটা তুমি পূর্ণ করে দাও, তাহলে আমি তোমায় সন্দেশ দেব। ঠাকুর সন্দেশ খাওয়ার জন্য বসে রয়েছে। কে বাবা তুমি? এত অহংকার তোমার, এত দর্প তোমার, কটা টাকা তোমার কাছে আছে, সেকেন্ড লাগবে, ইউ আর নাথিং ইন ফ্রন্ট অফ আ মসকিউটো ইভেন। একটা মশার সামনেও তুমি কিছু না। এক মশা কামড়ালে তুমি 15 দিন বিছানা থেকে উঠতে পারবে না যদি ঠিকঠাক ভাবে কামড়ায়। তুমি কে বাপু? এত অহংকার তোমার। উইদাউট আ হার্ট ফর গড ইন দ্য আর্থকোয়েক। কিন্তু এই হার্ট মানে ভালোবাসা। আমাদের তো সেই দেবতার প্রতি ভালোবাসা নেই যেই দেবতা কোথায় রয়েছে? ইন দ্য আর্থকোয়েক, ভূমিকম্পে। ভূমিকম্পের দেবতার প্রতি তো ভালোবাসা নেই। এই ভূমিকম্প কার জন্য হচ্ছে? ভগবানের জন্যই। ভগবানের ইচ্ছে ছাড়া পাতাও নড়ে না। তাহলে ভূমিকম্পের দেবতাকে আমরা কি পুজো করি?
বা আমার জীবনে যদি কোনো দুঃখ ঘটে, খারাপ দিন আসে, আমরা ভগবানকে বিশ্বাস করব? ভগবান তুমি নেই, তুমি নেই। ইউ আর কোশ্চেনিং, তুমি প্রশ্ন করছো ইন দ্য এক্সিস্টেন্স অফ দ্য ডিভাইন পাওয়ার, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। হু আর ইউ? হোয়াট ইজ ইয়োর সিক্রেট বিহাইন্ড ইয়োর এক্সিস্টেন্স? তোমার অস্তিত্ব কোথায়? ভাবো, এই কদিনের পৃথিবী, বড়জোর 60 বছর, খুব ভাগ্যবান হলে 70 কিংবা 80। 20 বছর চলে যাবে স্কুল জীবনে কম্পিটিশন, যেখানে রেজাল্ট খারাপ হলেও কথা শুনবে, ভালো হলেও, ভালো যদি হয় তবুও লোকের হিংসার মুখে পড়বে। যেখানে মানুষজন সান্ত্বনা দেবার নামে তোমার কাছে এসে তোমার দুঃখ থেকে এন্টারটেইনমেন্ট নিয়ে চলে যায়। যেখানে মানুষ তোমার সফলতার অনুষ্ঠানে এসে তোমার বাড়ির রান্নার বদনাম করে চলে যায়। এইভাবেই চলে যাবে 30-40 বছর। তারপরে আসবে কর্মজীবন, যেখানে প্রতিদিন তোমার অর্ধেক সময় চলে যাবে সময়ে ট্রেন ধরার, সময়ে পৌঁছানো এবং দাসত্ব করা। সারাদিন যেখানে কেবলমাত্র মানুষ ক্ষমতা দেখায়, এ দেখাচ্ছে ক্ষমতা একে, এ তার ক্ষমতা একে, মানে এইভাবে, মানে যদি কোন অফিসে একজন একে দেখাচ্ছে, এ তাকে, সে তাকে, এভাবে করতে করতে ক্ষমতা দেখায়। আলটিমেট ওরা যে ক্ষমতাহীন ব্যক্তি বা ব্যক্তিত্ব ওরা জানেই না। একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, তিনি লোকাল পুলিশ স্টেশনে গিয়েছিল তার চাকরি চলে যাওয়ার 10 বছর পর। তিনি ভাবসাব নিয়ে গেছেন, তিনি ছিলেন ডিআইজি, বিরাট ব্যাপার, রিটায়ার্ড একজন ডিস্ট্রিক্ট তোমার একজন জোনাল অফিসার আর কি, বিশাল ব্যাপার। সাধারণ কনস্টেবল তাকে বসতেও বলেনি। কেন বলেনি? চিনি না। কে বলছে আমি রিটায়ার্ড ডিআইজি অমুক, হ্যাঁ বসুন। সেইটা নেই। যে পুলিশ অফিসার এসছে তিনি সরাসরি মুখের উপর বলে দিলেন তিনি এখন রিটায়ার্ড, তিনি এখন প্রেজেন্ট নয়, বাইরে বসে থাকুক। তার মানে এতদিন ওই লোকটা ক্ষমতা দেখিয়েছিল না, তিনিও এরকম ব্যবহার কারোর সঙ্গে করেছেন, তার জন্য আজকে তাকে এটা পেতে হয়েছে। আর যে আজকে ব্যবহারটা করলেন সেও আগামী 10 বছর পরে এই ব্যবহারটা পাবে। সো হোয়াট রিমেইনস, ইট ইজ ইয়োর বিহেভিয়ার। আজকে এই যে ছেলেটা ফার্স্ট হয়েছে, এই ছেলেটা ফার্স্ট হওয়ার পেছনে, এই ছেলেটা ফার্স্ট হওয়ার পেছনে আমরা শুধু তার ফার্স্ট হওয়াটাকে ভালোবাসিনি, তার কথা বলার ধরন, তার বক্তব্যের ধরন আমরা কিন্তু বুঝতে চেষ্টা করেছি। কত সুন্দর বাংলা বলে যে একজন মানে ভালো রেজাল্টের পেছনে শুধু তার নিজের প্রয়াস থাকলে হয় না, শিক্ষক না প্রাইভেট টিউশন এবং প্রাইভেট টিউশন মানে গৃহ শিক্ষক, আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বাবা মায়ের প্রত্যেকের সম্মিলিত প্রয়াস আমার এই রেজাল্ট। জানি মাধ্যমিক শেষ নয়, জীবনে অনেক পথ চলা বাকি। মাধ্যমিকটা একটা শুরু। আগামী দিনে আমি আরো পরিশ্রম করবার জন্য আমার মন সর্বদা অভীষ্ট। এত সুন্দর বাংলা বলে। আর আমাদের এখানে পোলাপানদের বাংলাটাকে এত বিকৃত করেছে যে বাংলা শোনার প্রতি ইচ্ছেটা উড়ে গেছে। আর ইংরেজি উচ্চারণ তো বললাম না, কি বলেছে দেখো। তাহলে আন্ডারলাইন ইগোইজম। তা আমরা তো সেই ভগবানকে ভালোবাসি যে ভগবান আমাদের দুঃখ দূর করবে, যে ভগবান আমাদের বিপদ মানে আমাদের ভাগ্য পরিবর্তন করবে, তাই না? আমরা মানত করি কেন? খারাপ থেকে ভালো হবে তাই। আমি যদি চাকরি পাই তাহলে
তোমাকে এখানে আমি একটা পুজো দেবো, তোর জন্য ভগবান বসে রয়েছে তোর পুজো নেবার জন্য। কে রে তুই, কে তুই, কে রে, কোন অনু? কনসোলিং ডিভিনিটি। আবার কি আমাদের মধ্যে না সান্ত্বনা দিতে পারে যখন ভগবান আমরা বিপদে পড়লে কোথায় যাই? ঠাকুর, ঠাকুর কষ্ট, ঠাকুর ফোন তুলছে, সান্ত্বনা দেবে তখন নিজের মনেই তুমি সান্ত্বনা পাবে। ওরে চিন্তা করিস নে, ফোনে রিচার্জ নেই কাটছে। তাহলে কনসোল, যদি ঠাকুর যদি কথা না শোনে তুমি তখন কি বলবা? তুমি নেই, আমার তো মন বলে না তুমি আসো, নাও। One saw that such worship was at bottom. একজন মানে আমরা একজন এই ধরনের পুজোকে খুব নিম্নমানের বলেন। সত্যি কি পুজো? সব লাইনের পর লাইন দাঁড়িয়েছে, প্রত্যেকটা লোভ নিয়ে দাঁড়িয়ে আছে। গিয়ে বলবো যে ঠাকুর আমার একটা ভালো বউ হবে, চাকরি হবে, তবে তুমি ভালো। তাহলে পরের বার আরো লাইন দেবো, এরম করতে করতে যাবো। আর যদি না মানে ঠাকুর নেই, আমি অন্য ঠাকুর যাচ্ছি। বাবা লোকনাথ শুনিনি, আমি শিব বাবাকে যাচ্ছি। একদিন এক মুসলমান আর এক হিন্দু দুজনে মিলে তর্ক হচ্ছে, বলছে তোর তো দেবতা বিরাট। হ্যাঁ আমার তোমারও তো আল্লাহ শুনেছি খুব নাকি, ঠিক আছে দেখবানি তুমি লাভ দাও দিনি দি কা আল্লাহ বাঁচায় না দেবতা বাঁচায়। ওই যেটা হিন্দু সে তো কনফিউজড, ও মা কালী ঠাকুর, মা কালী বাবা শিব বলে। ঠাকুর তো কনফিউজ কিনে যাবে যখন মা কালী মা কালী আসছে, বাবা সবাই চলে যাচ্ছে একবার করে। আর যে মুসলিম সে তো আল্লাহ বলে লাভ দিয়েছে। একজন ঠাকুরের কোনো রূপ আছে না, তো একটাই, বিভিন্ন রূপে বিরাজমান। আর এই ধরনের এই যে পূজা আমরা যেটা করি, মায়ের পুজোর নামে নিজের টানটু খাই, সেটা কি পুজো? সেটা মায়ের অবমাননা করা। As the Hindu calls it merely shopkeeping, আর হিন্দুরা এটাকে বলে নিছকই দোকানদারি, তাই না? শপকিপিং, আমরা দোকানে যাই 10 টাকা দিক 10 টাকার খাবার কিনি, আমরা মায়ের কাছে যাই 500 টাকার জিনিস চাই 10 টাকার সন্দেশ দিই। সো দিস ইজ কল্ড শপকিপিং। মাকে ভালোবাসতে গেলে কিছু দেবার প্রয়োজন হয় না। মাকে ভালোবাসতে গেলে মায়ের মন্দিরের বাইরে যেই অসহায় অভুক্ত মানুষগুলো রয়েছে তাদেরকে সেবা করো। দেখো, and one realized the infinitely greater boldness and truth of teaching that God manifests through evil as well as through good. বুঝলে কিছু? আবার বোঝাচ্ছি। one realized, একজন বুঝতে পেরেছে, একজন কে? রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বুঝতে পেরেছে the infinitely greater boldness and the truth of the teaching. infinitely greater মানে মহান সাহসিকতা। সাহসিকতা সেটাই, আর সত্যের শিক্ষা সেটাই যেখানে সে বুঝবে গড ম্যানিফেস্টস, ভগবান বিরাজ করে এভিল, খারাপটাতেও, থ্রু দ্য গুড, ভালোটাতেও। সেই তো সাহসী হতে হবে। One saw that the true attitude for mind and will that are not to be baffled but the personal self was in fact the determinations. কিছু বুঝলে না, আবার বোঝাচ্ছি, আমি বোঝাবো সব, চ্যালেঞ্জিং ক্লাস। One saw that the true attitude for the mind and the will are not to be baffled by the personal self was in fact the determination. এখানে তিনি ডিটারমিনেশন মানে একাগ্রতার সংজ্ঞা দিয়েছেন। কার সংজ্ঞা? একাগ্রতা। একাগ্রতা কাকে বলে? কি বলেছে? মাইন্ড, মন, এবং উইল মানে কি? ইচ্ছে। এই দুটো জিনিস যদি ব্যক্তিগত মতামত দ্বারা পরিচালিত হয়
বা ব্যক্তিগত মতামত তারা ব্যাফেলড হয়। ব্যাফেলড মানে কি? উদ্বুদ্ধ হওয়া বা বিড়ম্বনায় পড়ে। বিড়ম্বনা লেখো, তাহলে সেটাকে কিন্তু কি বলা চলে না? একাগ্রতা বলা চলে না। একাগ্রতা কি? তোমার মন, তোমার ইচ্ছে দুটোই যদি ব্যক্তিগত অভিমত দ্বারা পরিচালিত হয়, ব্যক্তিগত, তুমি মনে বলছো না, মনে হচ্ছে ঠাকুর নেই, তোমার মন বলছে আছে, তো তোমার ব্যক্তিগত মতামত বলছে, সামান্য কয়েকটা বই পড়ার পরে, সামান্য কয়েকটা বিজ্ঞান পড়ার পরে তুমি বলছো ভগবান নেই, সামান্য কয়েকটা পাঠ্যপুস্তক পড়ে কয়েকটা নাম্বার পেয়ে তোমার এত অ্যাটিটিউড, কে তুমি বাবা? এই মহান ব্রহ্মাণ্ডের, যদি এই মহান ব্রহ্মাণ্ড যদি আমি আমার হাতের উপরে কয়েকটা পিঁপড়ে রেখে দিই, তোমরাও সেই পিঁপড়ের থেকেও ছোট। যদি পুরোটাকে ব্রহ্মাণ্ড ধরি, সেই মহান ব্রহ্মাণ্ডের একটা ছোট্ট গ্রহ পৃথিবী, সেই পৃথিবীর একটা ছোট্ট নিকৃষ্ট প্রাণী, যে পৃথিবীটার নাম মৃত্যুপুরী বা ল্যান্ড অফ ডেথ। কয়েকদিন আসবা, তোমার মধ্যে সে সাহসিকতাই নেই তো গ্রেটার বোল্ডনেস, সত্য সন্ধান। সত্য কি? আমরা পৃথিবীতে এসেছি বাঁচতে নয়, মরতে। দ্যাট ইজ দ্য ট্রুথ। তাহলে আমাদের ডিটারমিনেশন কি? ব্যক্তিগত অভিমত দ্বারা আমাদের আত্মা, আমাদের মন কখনো বিচলিত হবে না। ইন দ্য স্টার্ন ওয়ার্ড অফ স্বামী বিবেকানন্দ, কঠোরভাবে বিবেকানন্দ একদিন বললেন, টু সিক ডেথ নট লাইফ। কি বললেন? মৃত্যুকে চাও তোমরা, মৃত্যুকে, জীবনকে চেও না। আমরা সবাই কি চাই? বাঁচতে চাই, বাঁচবো, আমি বাঁচবো। আচ্ছা ভাবতো, জীবনটা তো একটা যুদ্ধ মঞ্চ, তাই না? কোন সৈনিক যদি যুদ্ধ করতে গিয়ে মেরে দিল, সৈনিক বাঁচবে? বাঁচবে? কারণ ও কি জন্য নেমেছে? বাঁচতে। আর সৈনিক যে নামবে, সে কেন নেমেছে? মরতে। ও বাঁচবে। আমরা প্রতি মুহূর্তে কি চাই? বাঁচতে চাই। এই যে আমি আর এই মৃত্যু, ধপ্পা দিতে টাইম লাগবে না, দিদিরা শেষ। কত অহংকার মানুষের তাতে। ফার্স্ট হই আমি, ফার্স্ট খানে করে একসঙ্গে কি করবে? তুই ভালো আছিস, সুখী থাকলেই হবে, কিসের ফার্স্ট? তাই যারা আমার কাছে প্রথম সারির ছেলে মেয়েরা, তাদের অ্যাটিটিউড থাকবে না, ভেঙে দেবো তো দাঁত আমি তাদের। কিসের অ্যাটিটিউড? এর জন্যই কিন্তু এইগুলো দেওয়া, এগুলো মানে মিশনে পড়ানো হয়, মানে বিশেষ করে রামকৃষ্ণ মিশনে পড়ানো হয়, সেখান থেকে তোমাদের দিয়েছে। এই টেক্সটটা পাপি তাপিরা বুঝতে পারবে না। টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, নিজেকে তরবারির একদম সামনে দাঁড় করাতে হবে। তরবারি মানে মৃত্যুর সামনে দাঁড় করাতে হবে, যখন তখন মরে যেতে হবে। কি আছে, যতটুকু বাঁচবে ততটুকু ভালো করে যাবো লোকের। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরেবল ফর এভার মোর। বলছে ওই মায়ের সঙ্গে একাত্মায় বিলীন হয়ে গেলে এর থেকে অনেকটা বুঝতে পারবে। তোমার এই যে জাগতিক সুখ, তোমার তখন আর ভালো লাগবে না। কথা বোঝাতে পারলাম? এই জাগতিক সুখ তোমার আর ভালো লাগবে না। কিন্তু ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, আমি এইটুকুনির বাংলা তোমাদের দিয়ে দেবো, কালকে অঙ্কনদের পড়িয়েছি, তবে আরো এখনো বাকি আছে, শোনা, সবে তো শুরু খেলা। It would have been altogether inconsistent with the Swami's idea of freedom to have sought to impose his own conceptions on a disciple. এ কি যে কঠিন টেক্সট, নিজেরা বাংলা পড়ে কিছু বুঝতে পারবো না। আমি বাংলা মানে লিখিয়ে দিয়েছি বলে সবটা লাইন বুঝতে পারছো। ইয়েস অর নো, ট্রু অর ফলস? সত্যি তো? ভালো হচ্ছে না বাংলা লিখিয়ে দিয়ে? আর যদি কোনো মানে বই থেকে তুমি বাংলা পড়ো, তাও বুঝতে পারবো না। গ্যারান্টি, এই গ্যারান্টি 100 কোটি% গ্যারান্টি, সে যেই কোম্পানি হোক, বুঝতে পারবো না। কারণ আমি তো নিজে দেখেছি পড়ে, আমি নিজেই বুঝতে পারছি না এ কি লেখা। এমন এমন বাংলা লেখা তার মানে জানিনি আমি, ছেলেপিলে কি জানবে। আমি খুব সাদামাটা একদম লিখিয়েছি, তোমাদের ওটা দেখাই। আমি যে লাইনটা তোমাদের পড়িয়েছি কালকে অঙ্কনদের লিখেছিলাম, তো তোমাদের দেখাই, দাঁড়াও, দেখবে কত সহজে করা। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ দাঁড়া, দেখো আমি তোমাদের দিয়ে দেবো বন্ধুরা, যারা তোমার অনলাইন ক্লাসেস করছো।
দেখো সুন্দর করে অঙ্ক হাতে লেখা বুঝতে পারবে তোমরা। আর মামা তোকে বলি আর তুই কাজ করিস না, এমনি ছবি তুলে পাঠাবি। লেখো, দেখো এখানে রয়েছে, তার লিখতে হবে না, তার অবিরাম চেষ্টা ছিল নিজের চেতনা থেকেই ভয় এবং দুর্বলতাকে দূর করা এবং সেই মাকে চেনা যে মা নিজে থেকেই খারাপ, আতঙ্ক, দুঃখ, ধ্বংসে বিরাজমান। কঠিন, বাংলাটা পড়লি তো? কি বললাম? তার অবিরাম চেষ্টা ছিল নিজের চেতনা থেকে এই ভয় এবং দুর্বলতাকে দূর করা এবং মাকে চেনা যে মা নিজে থেকেই খারাপ, আতঙ্ক, দুঃখ, ধ্বংসে বিরাজমান। এবার ইংলিশটা পর দেখ, বুঝতে পারবি। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness and to learn to recognize the mother instinctively in evil, terror, sorrow and annihilation. দেখিস কত সহজ। তারপরের লাইন, যেমনটা তিনি আনন্দে এবং ভালোটাতে আছেন, as in that which makes for sweetness and joy, তাই না? এই মহান ধারণাকে তিনি কখনোই তার জীবন থেকে বাদ দিতেন না। It followed that the one thing he could not away with any sort of watering down of the great conception. এত বলেন একটা ছোট্ট মানে সহজে লিখিয়ে দিয়েছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার আসো, it would have been altogether inconsistent. Inconsistent মানে কি? লাগাতার নয় এমন। কনসিস্টেন্ট মানে লাগাতার, আর ইনকনসিস্টেন্ট মানে কি? লাগাতার নয়। কিন্তু এখানে লাগাতার অলাগাতারের কিছু ব্যাপার নেই, এখানে ভিন্ন, আলাদা, ডিফারেন্ট। এখানে ইনকনসিস্টেন্ট মানে কি বললাম ও শোনা, বলো? ভিন্ন। উইথ দ্য স্বামীস আইডিয়াস অফ ফ্রিডম, বিবেকানন্দের স্বাধীনতার ধারণা। কি বললাম একটু জোরে বলি? বিবেকানন্দের স্বাধীনতার ধারণা। আবার একটু বলি, বিবেকানন্দের স্বাধীনতার ধারণা একটু আলাদা ছিল। কি ছিল? টু হ্যাভ সট টু ইম্পোজ। ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, প্রত্যেকটা মানে। ইম্পোজ মানে কি বললাম? চাপিয়ে দেওয়া। তিনি চাপিয়ে দিতেন না হিজ ওন কনসেপশনস, নিজের চিন্তা ভাবনাকে, অন আ ডিসাইপল। ডিসাইপল মানে কি? শিষ্যের উপরে। তিনি শিষ্যের উপরে কখনো তার চিন্তা ধারণাকে চাপিয়ে দিতেন না। কে দিতেন না? তিনি দিতেন না। But everything in my past life as an educationist had contributed to impress on me now the necessity of taking on the Indian consciousness. সত্যি বলো তো, কিছু বুঝেছো? আমি বোঝাই, বলো। না, এখানে বিবেকানন্দের কথা নেই। না না, ও চেষ্টা করেছে, বলছে বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, সমস্ত কিছু আমার অতীত জীবনে। এখানে মাই মানে নিবেদিতার কথা বলা হচ্ছে। তুমি তো প্রথম দিকে ছিলে না, এই জন্য মাইটা তুমি ভেবেছো বিবেকানন্দ। নিবেদিতার কথা বলা হচ্ছে। তিনি প্রথম জীবনে কি ছিলেন আমি বলেছিলাম, একজন শিক্ষিকা ছিলেন। অ্যাজ এন এডুকেশনিস্ট হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস, তার জীবনটা সম্পূর্ণ উৎসর্গ করেছেন কার জন্য? অন মি দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস। তিনি ভারতীয় চেতনায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছেন, মানে ভারতীয় ধর্ম, সংস্কৃতি, চেতনা, বিশ্বাস সবটাতে। দেখি, অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি। ও শোনা, পারপ্লেক্সিটি মানে দ্বিধা, কনফিউশন, CONFUSION। এই বুঝছিস তো? কি নাম তোর? নাম কি? বিল্লু না কি বল? ডাক নাম কি তোর? গুড্ডি। গুড্ডি, হ্যাঁ, গুড ডে বিস্কুট। যাক, ও কোয়েল তুমি কত পেয়েছো? আরে বসেন বসেন, আসেন বসেন। একটু পজ করো তো, তোমার না? যাক, ধন্যবাদ। আচ্ছা, এবার কি বলেছেন দেখলাম, বলছে and the personal perplexity associated with the memory of the pilgrimage to Amarnath was a witness not to be forgotten to the strong place which Indian system of worship held in that consciousness. একটু কষ্ট করে হলেও বেশি পড়ে নিতে হবে।
না হলে আমরা কিন্তু এই একঘেয়েমি টেক্সট নিয়ে পড়ে থাকতে হবে। আবারও বলছে আমার যে দ্বিধা ছিল, সেই দ্বিধা বা দ্বন্দ্ব, পারপ্লেক্সিটি, যুক্ত কিসে? অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি। সেই দ্বন্দ্ব দূর হয়েছিল কখন? যখন একটা স্মৃতির কথা, একটা কথা মনে পড়ে, যখন অমরনাথে যাচ্ছিলেন স্বামী বিবেকানন্দ একবার, সেই সময় আমি এমন একটা জিনিস পেয়েছি যেটা নট টু বি ফরগটেন, ভুলবার নয়, টু দ্য স্ট্রং প্লেস, এটা আমার মনে একটা বিরাট জায়গা নিয়ে নিয়েছে, হুইচ ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ার্শিপ হেল্ড ইন হিজ কনসিয়াসনেস। এবং ওই যাত্রাপথে তিনি ভারতীয় চেতনাবোধ নিয়ে আমায় যা বলেছেন, সেটাই সব থেকে বড় জিনিস। এইবার দেখো কত সোজা, এবার সোজা লাগবে। আই সেট মাইসেলফ দেয়ারফর টু এন্টার ইনটু কালী ওয়ার্শিপ। আমি এবার থেকে সিদ্ধান্ত নিলাম যে আমিও কালী পুজো করব। অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, যেমন একজন নতুন ভাষা শেখে, বাচ্চারা যেমন নতুন ভাষা শেখে, অর টেক বার্থ ডেলিবারেটলি মানে ইচ্ছে করেই, পারহ্যাপস ইন আ নিউ রেস। যদি তোমায় আমি উগান্ডায় পাঠিয়ে দিলাম, উগান্ডায়, তুমি কি ওইখানে বুঝতে পারবা কি বলছে? ওরা তোমায় দেখে বলে তুমি মানে ইংরে অঙ্গ। নতুন একটা রেস, তাহলে ওদের ভাষাটাও তুমি তো নতুন করে শিখবে। তাই তিনি কালী পুজোটাকেও একদম নতুন করে শিখতে চেয়েছিলেন, তাই না? যেন নতুন কোন সমাজে, নতুন কোন রেসে তোমাকে তাড়িয়ে দেওয়া হয় বা পাঠানো হয়, তুমি নতুন করে শিখবে। যেমন তামিল যদি নতুন ভাষা হয়, তোমার কাছে নতুন ইন্দ্রা হিন্দ্র ইন্দ্রি মন্দ্রা মন্দ্রা। চাইনিজ ভাষা সব থেকে সহজ ভাষা, শুধু ইংপং টিং কং টিং বললেই হয়ে গেল। যাই হোক, খুসুমা আসা নাকি। ওকে, টু দিস ফ্যাক্ট, ভালো করে বুঝবে, এই প্রচেষ্টার ফলে I owe it that I was able to understand as much as I did of our master's life and thought. আর এই যে চেষ্টা করেছি না মা কালী পুজো দেব, আর এই প্রচেষ্টার জন্যই আমি বিবেকানন্দকে, আমার যে প্রভু ছিলেন, মাস্টার, শিক্ষকে কি ভালোবাসা, শিক্ষক না ভালোবাসলে জীবন শূন্য, জীবনে আনন্দ পাবে অনেক। গুরুকে ভালোবাস, দেখবে অনেক আনন্দ পাবো। নিজে গুরু হতে যেও না। আমরা এখনো স্যারকে যখন ফোন করি না, যেমন আমার এখন যেহেতু স্যার রিটায়ারমেন্টের পরে আমার স্যারের সঙ্গে খুব কথা হয়, তোমরা জানো উদয় স্যার, ভীষণ কথা হয়, খুব কথা হয়। আমি মাঝে জিজ্ঞেস করেছিলাম, স্যার গ্রামারটাকে আরো ইমপ্রুভ করবার জন্য দুটো বই বলবেন। স্যার বলেছিল যে দুটো বইয়ের নাম আমি বাপের জন্মই শুনিনি। তো আমায় ফোন করলেন, ফোন করার পরে আই ওয়াজ লিটারালি শিভরিং, কাঁপছি। স্যার ফোন করেছে, হ্যাঁ স্যার, বিকজ আই লাভ হিম, আই রেসপেক্ট হিম। শঙ্কর চাকি নামে একজন ভূগোল পড়ায় গোবরডাঙ্গায়, কিমার মেরেছিল একবার। কত পেয়েছিলাম পরীক্ষায় ভূগোলে? 40-এ পেয়েছিলাম, মানে 29। হাইয়েস্ট কত? 40-এ 40। ও 70-80 জনের মধ্যে সেই মারলো আমার, মনটা খারাপ হয়ে গেল। দাদার প্রতি আরো ভক্তি বেড়ে গেল, যে তাই তো, আমার ভালোর জন্যই তো মেরেছে। যখন রেজাল্ট বেরোলো জিওগ্রাফি উচ্চ মাধ্যমিক, তখন আমার মাকে জিজ্ঞেস করেছি, আমি তখন স্পোকেন ইংলিশ সেন্টারে গোল পার্কে শিখতে যাই, বাড়ি এসেছি। মাকে বলছি, ও মা আমি কত পেয়েছি গো? মা বলছে, তুই স্কুলে স্যার ফোন করেছে, বলছে খুব ভালো হয়েছে। বলছে তুই বাংলায় এ, ইংলিশে এ, না বাংলায় A+, ইংলিশে এ, ভূগোলে এ মানে তখন হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে। তুমি এত কম? ভালো হয়েছে তো স্যার, বলছি ভালো পেয়েছিস, ভালো রেজাল্ট হয়নি। এবার দাদা ফোন করেছে সেই মুহূর্তে, শঙ্কর চাকি, আর আমি একটু মানে ফার্স্ট দামা মারতাম পড়তে গিয়ে ওই এর খাতা নিয়ে ফেলে দিতাম, কেউ উঠছে তার পেছনে লেজ বানাতাম, লেজ বানিয়ে দিয়ে দিতাম। দুষ্টু সবই তো পারি, 4-5টা টেস্ট পেপার সলভ করেছি, 4-5টা যা ধরছে এমসিকিউ সবই পারি, সবই পারি, পারবো না। একদিন আমাকে বলেছিল, তুই বেশি বার বেরো না,
তুমি 60 থেকে 70 বেশি পাবা না। তাই তাই খেটে গেছে, ফোন করেছে, কিরে হ্যাঁ কি খবর দাদা, দেখেছিস তো? উনি কিন্তু আমার রেজাল্ট জানে, দেখেছিস আমি বলেছিলাম না তোকে। তাই আর আমি কিন্তু জানি না আমার রেজাল্ট, উনি কিন্তু জেনে বলছে, আমি কিন্তু না জেনে বলছি। হ্যাঁ দাদা কি কেন যেমন হলো, আমি পরে কথা বলছি বলে ফোন রেখে দিস। স্কুলে গেছি তখন রিমা ম্যাডাম ছুটে আসছে, কি করেছিস, কি করে 97 পেয়েছিস, কি বলে, মানে ডবল এ গুলো মা ডবল এ আর শোনেনি, শুধু এ শুনেছে। তখন আমি দাদাকে ফোন করে বললাম 97 পেয়েছিস তো, ব্যাচে সেরা, এলাকায় সেরা, স্কুলে সেরা। 97 বলছে, আমি জানি তুই 97 পাবি, হ্যাঁ, যাতে করে তুই ওপরে না থাকিস, তোর অহংকার না বেড়ে যায়, জন্য তোকে আমি প্রথম দিন দমিয়ে দিয়েছিলাম। সত্যি তিনি শিক্ষক। কিছুদিন আগেও তিনি ফোন করেছিলেন। হ্যালো, হ্যাঁ বলুন। আপাতত কোনো বই কেনার প্রয়োজন নেই। তো দুদিন আগে স্যার ফোন করেছিলেন, না সরি আমি ফোন করেছিলাম যে ভূগোল তুমি এখনো পড়াচ্ছ কিনা। আমার নাম্বার কিন্তু সেভ করা নেই। ফোন ধরেই আমি বলছি, দাদা ভালো আছো? হ্যাঁ মিঠুন বল। গলা শুনেই বুঝে গেছি আমি মিঠুন বলছি। তাহলে স্যারের প্রতি আমার কতটাই একাত্মায় বিলীন হয়ে গেছিলাম আমরা, এতটাই ভালোবাসা ছিল। আর এখনকার পোলাপান মাইনে চালি পড়তেই আসে না, দেবই না তোর ছেলে বিলে। যাই হোক, আবার সে মানের মধ্যে চলে যাচ্ছি, উচিত না। স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে, গ্লিমস আফটার গ্লিমস, অল্প অল্প করে আই বিগেন টু কম্প্রিহেন্ড আ লিটল। কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড। আমি অল্প অল্প করে বোঝার চেষ্টা করছি। মাতৃপূজা অত সহজ জিনিস নয় বাবা। And in matters religions, he was without knowing it. ধর্মের ব্যাপারে তিনি নিজেই জানে না। কে জানে না? বিবেকানন্দ, a born educator, যে তিনি জন্ম থেকে একজন শিক্ষক, একজন শিক্ষাবিদ। কে? বিবেকানন্দ। তিনি সবসময় শেখাতেন। He never checked a struggling thought. তিনি কখনোই মনের ভেতরে, মানে হয় না যে মনের ভিতরে উসখুস করছে, কোন একটা সুন্দরী মেয়েকে দেখলাম, মনের ভিতরে বলবো কি বলবো না, বলি না থাক, বলি কি বলবো কি, এই যে এই সময় শোন বলি কথা, স্ট্রাগলিং থটকে তিনি কখনোই পুষতেন না মনের ভেতরে, যা আসতেন মুখ দিয়ে বলে দিতেন। খুব যেমন আমাদের ঠাকুরও ছিলেন তাই, রামকৃষ্ণ পরমহংসদেবও তাই, যা খুশি যা বলে দিতেন, ওইগুলোই বাণীটা। Being with him one day when an image of Kali was brought in, একদিন তার সঙ্গে রয়েছি, একটা মা কালীর ছবি তার হাতে দেওয়া হয়েছে, and noticing some passing expression, দেখলাম যে তিনি পাসিং এক্সপ্রেশন, মানে ছবিটা আমার হাতে দিয়ে দিলেন, so this is called passing expression, মানে ছবিটা দাও। আর suddenly said, আমি হঠাৎই বললাম, perhaps Swamiji, Kali is the vision of Shiva. বলছে প্রভু, মনে হয় মা কালী শিব ঠাকুরেরই একটা, তুমি বলতে পারো একটা রূপ, ভিশন, দৃষ্টিভঙ্গি এখান থেকে বেরিয়েছে, হতে পারে তিনি বলছেন। তাই হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট, তিনি কিছুক্ষণের জন্য আমার দিকে তাকালেন। ধর তুই, আমি কোনো ধর প্রশ্ন করলাম বা তুই আমাকে ধর উত্তর দিলে, আমি তোর দিকে তাকিয়ে এলাম, তুই কি ভাববি? মনে হচ্ছে ভুলেস। তিনি বাবা ভুল বলে ফেলিস, হঠাৎ করে বলে উঠলেন, ওয়েল না না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে। তুমি তোমার মতন করে দেখো, ভগবানকে তুমি তোমার মতো করে দেখো। আর যদি তাই না হয়, মানুষ পাথরেও ভগবান খুঁজে পায় না? ভগবান ওই পাথরের মধ্যে দেখেছে মানুষ। হি সেড গ্রেট জেন্টলি, তিনি আলতো করে বললেন, এক্সপ্রেস ইট ইন ইউর ওয়ে, নিজের মতন করে তুমি দেখো। এই দিদি থাক, হ্যাঁ আর একটু দেবো শোনা, আর একটু দিই, আর অল্প, আর দুটো, আর দুটো। এই আচ্ছা, আমি একটু বলে দিই তোমাদেরকে,
এই ইন্ডিয়ান কনসাসনেস পর্যন্ত আমি লিখিয়ে দিয়েছিলাম বাংলা মানে ইয়েদেরকে, অঙ্কনদেরকে। তারপর থেকে আমি লিখিয়ে দিচ্ছি, দুটোই তোমাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দেবো। ওকে সোনা? আচ্ছা লেখো। আচ্ছা তোমরা সত্যি বলবে কঠিন হলেও টেক্সটটা কি কঠিন লেগেছে? জল ভাত। দেখো আমি এমসিকিউ ধরি, তোমরা পারবে। দেখো এমসিকিউ ধরি, তোমাদের জন্য ডিজিটাল পড়াশোনার ব্যবস্থা করছি। আগামী সপ্তাহে তোমরা দেখতে পাবে ঈশ্বর চাইলে পিআইদের বাড়ি থেকে আমার সেই কনসেপশনটা এসছে, এখানে বা এখানে কিছু একটা লাগাবো। তো এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে আমার তো এখন স্মার্ট বোর্ড নেওয়ার ক্ষমতা নেই, অত টাকা আমার নেই। আমার নতুন সেটআপ চলছে। এখন একটা মোটামুটি 41 বা 42 ইঞ্চি একটা স্মার্ট টিভি নেওয়ার ইচ্ছে রয়েছে, যেটা বেশ বড় মোটামুটি। আর আমার কাছে তোমরা জানো স্যামসাং এর একটা ট্যাবও আছে। তো আমি এখানে লিখলে ওটা ওখানে উঠে যাবে, সেম ব্যাপার, সেম জিনিস। ওটা একটা ডিভাইসে কাজ হবে, এখানে আমার দুটো ডিভাইস। গরিব মানুষ তাই দুটো ডিভাইস। আর টিভি কোম্পানি ভগা কোম্পানি কি না, কস্কো। যাই হোক, কস্কো আর ভস্কো একটা হলেই হবে, চললেই হলে। ঠিক আছে? তো ধরে না এটাই টিভি এখন আমাদের। লেখো, কারণ এমসিকিউ বেশ, তোমাদের পড়াশোনা কিছু করার নেই, ছেলেপিলে বললে বুঝবে না, এজন্যই তোমাদের করবো। লেখো, তারপর থেকে লিখবে। হ্যাঁ লেখো, বিবেকানন্দের সঙ্গে অমরনাথ যাত্রার সময়, কাতে লিখবি? তুই বাতে লিখিস না রে। বিবেকানন্দের সঙ্গে অমরনাথ যাত্রার সময় বিবেকানন্দের, এই মানা জিজ্ঞেস করতো কারেন্ট আছে কিনা? হ্যাঁ আচ্ছা। বিবেকানন্দের সঙ্গে অমরনাথ, আচ্ছা তোমাদেরকে পাঠিয়ে দেবো। হ্যাঁ তাহলে এই পর্যন্ত থাক আজকে। আরে তোমাদের না, এদের। শোনা গো আমার।